আজকে পাঠ করব একটি সুন্দর কাব্যগ্রন্থ হাঁসফুলের মালা থেকে কিছু কবিতা। লিখেছেন বিশিষ্ট কবি সেলিম মণ্ডল। প্রথম কবিতা, সদর দরজা। পথ ব্যস্ত হয়ে পড়েছে মানুষকে না পেয়ে, মানুষ নিজেকে সারিয়ে তুলবে বলে গলার ভিতর আঙুল ঢুকিয়ে বাড়িয়ে তুলছে আরও খিদে। খিদে জোছনা হয়ে বাড়ির ভিতর একে একে সবাই দূরের চাঁদ দেখবে বলে খুলে দিচ্ছে দরজা, সদর দরজা। পরের কবিতা, আমার মা। খুব সকালে উঠে দেখি গাছে জল দিতে দিতে আরও ঝুঁকে পড়ছে। দুপুরে খাওয়ার সময় দেখি জল দেওয়া গাছ মায়ের চশমায় ছড়িয়ে পড়েছে। রাতে ঘুমানোর সময় দেখি মা গাছের দিকে তাকিয়ে আছে নিষ্পলক। পরের কবিতা, রুটি। নরম রুটিতে কান্না পেলে তাকে আরও গরম করে তোলা তোমায় মানায় না। তুমি কি চেয়েছো রুটির সাদা না নমনীয়তা? প্রতিটি কামড় বোঝাতে পারছো না। জল ঝরছে তো ঝরছেই। পরের কবিতা, ধনী। শীত এসে গেল, একটা বড়লিন ছাড়া তোমাকে দেওয়ার কিছু নেই, তবু যদি দিতে হয় দিতে পারি। ভোরের কুয়াশা মাখা ঘাস, মরা সূর্যের উত্তাপ, পাফাটা গেও লোকের আনা খেজুর রস, আর দিতে পারি এক কৌটো সর্ষের তেল। শীত এটুকুই ধনী করে রেখেছে আমায়। পরের কবিতা, ধোয়া। তুমি কি সেই হাঁস ফুলের মালা যা তরঙ্গে ভেঙে যায় পলকের ঢেউ? বিকাল আসে জবা ফুলের মালা নিয়ে, ঘরে ফেরা হাঁস সূর্যাস্তে রামধনু কাটে, দূরের উনুনে যেন জেগে ওঠে তারই সুস্বাদু ধোয়া। পরের কবিতা, অবিকল। ফেরার সময় দেখছো অবিকল তোমার মতো একজন দাঁড়িয়ে আছে, যাওয়ার সময় দেখছো অবিকল তোমার মতো একজন দাঁড়িয়ে আছে। পথ পরিবর্তন করলে সে একই দৃশ্য, অবিকল তোমার মতো একজন দাঁড়িয়ে। বাইরে যাওয়া বন্ধ করলে অবিকল তোমার মতো একজন ঘরে বসে। ঘুমের মধ্যেও অবিকল তোমার মতো একজন। তুমি পালাতে পারছো না, তুমি ভেঙে যাওয়া আয়নায় আঠা লাগিয়ে দেখলে অজস্র টুকরোতে অবিকল তুমি ছড়িয়ে পড়ছো। পরের কবিতা, পাখিটি। পাখিটি গুলি খাওয়ার পর মরল না, বমি করলো, রক্ত বমি। এই দৃশ্যটি দূর থেকে দেখে কেঁদে ফেললো শিকারী, আর নিজের বন্দুকটা দিয়ে তাক করলো নিজেকেই। মহাবিশ্ব কেঁপে উঠল। পাখিটিও সঙ্গে সঙ্গে শুরু করলো পালক ছড়াতে। পরের কবিতা, জোছনা। জোছনায় ডুবে যাওয়া মারা গেল, তাদের দেহ পাওয়া যায়নি। বৃষ্টি নেই, অথই জল। কে কে মারা গেল নিখোঁজের খোঁজে তা রটে গেল। শোনা গেল এরই মধ্যে চাঁদ উঠেছে, আবার চাঁদ উঠেছে। কাঁটা। পরের কবিতা, কাঁটা এমনভাবে বাঁচছো মনে হচ্ছে মাছ আবার ফিরে আসবে জলে। এই জল তোমাকে গলা অব্দি নেবে, ফিরে আসবে ডাঙা নৌকা, ছেঁড়া জাল, রূপলি মাছের নরম জনি। তুমি কাঁটা বাঁচছো আবার চিবাচ্ছ, যেন হারমোনিয়ামের রিডে বসে যাচ্ছে অভিজ্ঞ মাস্টারের দুঃখী আঙুল। অসাধারণ একটি কাব্যগ্রন্থ, যেটি ভীষণ সুন্দর লেগেছে পড়তে। এই কাব্যগ্রন্থটির মূল যে বিষয় বা নির্যাস, সেটি হচ্ছে পরিবার যেমন চাঁদের আলোয় খিদে নিয়ে ভাত বাড়ে, তেমন পারিপার্শ্বিক পরিস্থিতিতে যেন কঠোর কুঠার হাতে নিরাময়ের বার্তা আনে। আর বিষণ্ণতার সাদা হাঁস যেন তার কবিতার অলঙ্কার। সেই হাঁসফুল নিয়ে কবি সাজিয়েছেন এই কাব্যগ্রন্থের ডালি। প্রত্যেকটা কবিতা ভীষণ সুন্দর এবং চমৎকার, এবং গভীরতা, অর্থ অসাধারণ, শব্দচয়ন দুর্দান্ত। আমার পড়তে ভীষণ ভালো লেগেছে। 4 ফরমার 64টি কবিতা নিয়ে এই বইটি। এই বইটি পাওয়া যাচ্ছে শহরতলি থেকে, মূল্য মাত্র 180 টাকা। আপনারা যদি এই বইটি পড়তে চান তাহলে অবশ্যই সংগ্রহ করুন শহরতলি প্রকাশন থেকে। আমি আবারও শ্রদ্ধেয় কবি সেলিম মণ্ডল মহাশয়কে আন্তরিক ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি বই পাঠককে উপহার দেওয়ার জন্য।